সাহাবীটার নাম আমর বিন আস। সাহাবীটার নাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তিম শয্যায় বিছানায় শুয়ে আছে। যেমন বাপ তেমনি ছেলে, বাঘের বাচ্চা বাঘ। আমর বিন আস ছেলেকে বলল, বাবা আমার সাথে সকাল সন্ধ্যা যারা সময় কাটিয়েছে তাদেরকে আমাকে ডেকে দাও। আমার অধীনস্থে যারা কাজ করেছে ওই লোকগুলো আমাকে ডেকে দাও। আর আমার বন্ধু বান্ধব মহল যাদের সঙ্গে আমি লেনদেন করেছি ওই লোকগুলোকে ডেকে দাও। এই বিছানায় পড়ে আছে। ওই সাহাবী হযরতে আমর বিন আসের একটা অভ্যাস ছিল, অভ্যাসটা ভালো করে সবাই শুনলেন। হে আমার বেটিরা, কান করে শুনলেন কি অভ্যাস ছিল। ও যদি একবার শুনে নিত, এই রসুনগঞ্জে কিংবা বাটনাতে কিংবা মালিয়রে কিংবা শামসিতে কোনো একটা লোক মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, এই মরবে মরবে হয়ে আছে, ওই লোকটার কাছে গিয়ে ও দিন আর রাত কাটাতো। যখন মরবে খালি ওকে একবার জিজ্ঞেস করব মওতটা কেমন লাগছে, মওতের মজাটা কেমন, মওত তোমাকে কি যাতনা দিছে, মওত থেকে তুমি কি পাচ্ছ, এটা জিজ্ঞেস করব। শুধু এটা জিজ্ঞেস করার জন্যে ওখানে গিয়ে বসে থাকতো। যখন মানুষটা হাত পা উপরের দিকে তুলে দিত, চোখে ছানি পড়ে যেত, আজরাইল এসে যেত, জোরে জোরে শ্বাস নিচ্ছে কিন্তু পারছে না, এবার মওতের পালা পড়েছে। ওই সময় আমর বিন আস ওই লোকটাকে বলতো, ভাই তুমি একবার বলো, একবার বলো, একটা শব্দ বলো, তুমি যে চলে যেছো তো মওত তোমাকে কেমন লাগছে। কিন্তু কোন লোক ওকে বলতে পারেনি, আর কারো কাছ থেকেও শুনেনি মওতটা তিতা না মওতটা মিঠা, মওতের যাতনাটা কেমন কারো কাছ থেকেও পায়নি। লোকটা মরে যেত তখনই নিজের কপালে এরকম নিজে মারতো, হায় আমর বিন আস রে, তুই 3টে দিন এখানে কাটালি, 24টা ঘন্টা কাটালি, ওর পেছনে সময় দিলি, কিন্তু যে কাজে এলি তোর সে কাজ হলো না। লোকের মত তুমি শুনতে যেছো, কিন্তু তোমাকেও ওই মতটা চিখতে হবে। সেই দিন তুমি বুঝে নিবে স্বাদ, তোমাকে স্বাদ লোকের কাছ থেকে নিতে হবে না। যেদিন তুমি চিখবে সেই দিন তুমি বুঝে নিবে যে মওতের কি স্বাদ। সেই ঘটনা ঘটেছে। আমর বিন আস শরীরের পরিস্থিতি দেখছে, আর আমি থাকবো না, আমার জীবনে এবার শেষের দিকে। তাই বেটাকে ডেকে বলছে, বেটা বড় বিচক্ষণ শিক্ষিত ছেলে ছিল, ডেকে বলছে, বেটা যাদের সঙ্গে আমি সকাল সন্ধ্যা খালি চায়ের দোকানে উঠা বসা গল্প করে কাটিয়েছি সেই আমার বন্ধু মহল, আর যারা আমার অধীনস্থে কাজ করেছে, আমার হুকুম শুনেছে সেই লোক, আর আমার নিজের প্রিয় লোকদেরকে কাছে ডেকে দাও। বেটা ডেকে দিল। আমর বিন আস বলছেন, বেটা আমাকে বিছানা থেকে একটু উঠিয়ে বসিয়ে দাও, উঠার ক্ষমতা নাই। বেটা এমনি করে ধরে তুলে দিলেন, আর দুই দিকে দুটি বালিশ দিয়ে দিলেন, ঠেস দিয়ে বসে চোখের পানিতে বলছে, হে আমার অধীনস্থ লোকেরা, ওরে আমার বন্ধু বান্ধব, যাদের সঙ্গে সকাল সন্ধ্যা কাটিয়েছি তারা, তোমরা একটা বার বলো তোমাদেরকে এখানে হাজির করার আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য একটাই, এখন আমার বিদায়ের পালা পড়ে গেছে, পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি, অন্তিম শয্যায় চলে এসেছি। আমার পূর্ব দিকে থেকে সূর্য উঠেছিল, পশ্চিমে গগনে ডুবতে চলেছে, আমর বিন আস পৃথিবীতে থাকবে না, আমি চলে যাচ্ছি। তাই যাওয়ার আগে তোমাদের মুখ থেকে একটা শব্দ আমি শুনতে চাইছি, আমি আমর বিন আস কেমন লোক ছিলাম, তোমাদের কাছে কেমন ব্যবহার করেছি। সকলেই বলল, আপনি রসুলের সাহাবী, আপনার ব্যবহারে আমরা কষ্ট পাইনি, আপনি একটা ভালো মানুষ। লোক চলে গেল। বেটাকে বলছে, শুইয়ে দাও বেটা, আমাকে বালিশে শুইয়ে দাও। বেটা শুইয়ে দাও,
শুইয়ে দিল। ছেলে খালি বলছে আব্বা। বললাম বিচক্ষণ ছেলে। ছেলে বলছে আব্বা আপনি যাচ্ছেন কোথায়? আপনি যাচ্ছেন কোথায়? শামসি, মালদা, রতুয়া, আপনি যাচ্ছেন আল্লাহর কাছে। এত হতাশ কেন? আপনার যাওয়ার ব্যাপারে এত হতাশ কেন? নিজেকে এত হতাশা ভাব দেখছি কেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে খুব হতাশ হয়ে গেছেন। আমরে বিনাশ মুখে হাতটা দিয়ে ডুকরে কাঁদতে শুরু করে দিলেন আর বললেন, বেটা আমি রসুলের সাহাবী, কথাটা ঠিক। তুমি যে বলছো আমার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু, এটাও ঠিক। বেটা তুমি যা বলছো সব ঠিক, কিন্তু জেনে না তুমি তো তোমার বাপকে চিনো না। তুমি এইটাই জানো এটা আমার মায়ের স্বামী মানে আমার বাপ, এর ওরসে আমি জন্ম নিয়েছি মানে আমার বাপ। তোমার বাপ কেমন, তোমার বাপের ইতিহাস তুমি জানো না। বেটা বসে যাও, বিদায় কালে তোমাকে একটা ওসিয়ত করে যায়, তোমার বাপের পরিচয়টা তোমাকে আমি দিই। তোমার বাপের জীবনের 3টি স্তর পার হয়েছে, 3টি ধাপ পার হয়েছে, 3টি সেকশন পার হয়েছে। নাম্বার 1, আমার মতো পৃথিবীর বুকে রসুলের দুশ্মন কেউ ছিল না। আমি তালোয়ার নিয়ে খালি ঘুরে ঘুরে বেড়াতাম, কখন নবীজিকে পাবো, কেটে টুকরো করে দিব। কিন্তু সেই জমানায় যদি আমি মরতাম তাহলে নিশ্চিত ছিল যে আমি জাহান্নাম চলে গেছি, আর আমার হতাশ হওয়ার কিছুই ছিল না। কিন্তু যেদিন আমি কালেমা পড়লাম, রসুলের হাতে হাত দিয়ে মদিনাতে এলাম, আমি হাতটা আগে বাড়ালাম, রসুল তারপরে বাড়ালেন। আল্লাহ নবী যখন আমার দিকে হাতটা বাড়ালেন, আমি হাতটা টেনে নিলাম। নবীজি বললেন, আমরে বিনাশ রে, তুমি মক্কা থেকে মদিনা এলে ইসলাম কবুল করার জন্যে, তুমি আগে হাত বাড়িয়েছো, পরে আমি হাত বাড়িয়েছি, আর যখনই আমি হাত বাড়িয়েছি তুমি হাতটাকে কেন টেনে নিলে? আমরে বিনাশ টুকরে কেঁদে উঠলো। কাঁদার পর বলছে, এ রাসূলুল্লাহ, আমার গুনাহ ঢেরি লেগে আছে, আমি পাহাড় পাহাড় গুনাহ করেছি। সেই গুনার ব্যাপারে আমি অনেক টেনশন ফিল করছি, অনেক চিন্তায় রয়েছি। এটা নিশ্চিত হওয়া পর্যন্ত আমি কালেমা পড়ব না। কারণ হচ্ছে আমি জীবনে আপনার মাথা নেওয়ার জন্যে যত সময় লাগিয়েছি অতটা সময় দিনের ওপরে লাগাইনি। বেটারে এই কথা যখন বললাম, রসুল আমাকে উল্টো বলল, আমরে বিনাশ রে, পৃথিবীতে 3টে আমল আছে মানুষের গুনাহগুলোকে ধুয়ে মুছে একদম সাফ করে দিয়ে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। 1 নম্বরে হলো যখন কোনো মানুষ হজ করে, হজটা যদি মাবরুর হয়, কবুল হয়ে যায়। 2 নম্বরে হলো মানুষ যখন ঈমান বাঁচানোর জন্য দেশান্তর হয়ে যায়, এক জায়গা থেকে রসুলগঞ্জ থেকে জমি জায়গা বিক্রি করে বর্ধমান নদিয়া চলে যাবে ঈমান বাঁচানোর জন্যে, তো এই দিন ওর গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বরে হলো যখন কোনো বেঈমান নতুন করে কালেমা পড়বে, যেদিনও কালেমা পড়বে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। বেটারে যখন আমাকে নবীজি আমার গুনাহের ব্যাপারে নিশ্চিত করে দিলে, আমি কালেমা পড়লে আমার পূর্বের গুনাহ মাফ। হে বেটা, আমি রসুলের হাতে হাত দিয়ে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেটা আমার মতটা যদি তখন হয়ে যেত তাহলে আমি নিশ্চিত ছিলাম যে আমি জান্নাত যেছি। তাহলে প্রথম জীবনে জাহান্নামের কাজ করেছি, দ্বিতীয় জীবনে আমি জান্নাত যেছি। তারপরে নবীজি চলে গেলেন, আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন। এখন আমার মত হতে চলেছে, আমি কি অবস্থায় আছি নিজেকে বুঝতে পারছি না। বেটারে ওই যে কাঠের বাক্স তোমার জন্য সম্পদ রাখা আছে, ওটা গ্রহণ করবে, আমার লাশ কবরে নিয়ে যাবে, কিন্তু কোনো
ভাড়াটিয়া মহিলাকে কাঁদার জন্য নেবে না। একটা 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 করে ওসিয়ত করছে, আর আস্তে আস্তে চোখ ঢিলার দিকে চলে গেছে। বেটা তখন বলছে, আব্বা আপনি অনেক ব্যক্তির কাছে গেছেন তাদের মতের স্বাদটা শোনার জন্য, এখন আপনি আপনার বেটা বসে রয়েছি, আমি একজন যোগ্য বেটা বসে রয়েছি। আব্বা আপনি যে মরছেন, এই মরার স্বাদটা কি একবার বলতে পারবেন? আমর ইবনে আস বলেছিলেন, বেটা এখনো তো আমি মৃত্যুর দরজায় পৌঁছাই নাই, তবে ওই রাস্তায় আমি হাঁটছি। আমাকে আল্লাহ যে রাস্তায় হাঁটাচ্ছে, হয়তোবা অল্প সময়ে আমার মত হয়ে যাবে। এখন আমার কি অবস্থা শোনো, মনে হচ্ছে যে একটা জীবিত পাখিকে গরম তেলে ছাড়া হয়েছে, মনে হচ্ছে জীবিত মানুষের চামড়াকে খালানো হচ্ছে, মনে হচ্ছে আমার পায়ের নিচে মাটি নাই, আসমানেও কিছু নাই। আর এখন তোর রব, তোর বাপের আল্লাহ, তোর আল্লাহ তোর বাপকে এতদিন নাক দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করেছিল, এই অবস্থায় এখন আমি একটা ছুঁচের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। বেটা আমার শ্বাসকষ্ট হচ্ছে। এই কথা বলার পরে পরে কিছুক্ষণ পর আমর ইবনে আস পৃথিবী থেকে চলে গেলেন। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের খাক, কি জানি কখন আসিয়া যাবে সেই অজানা দেশের ডাক। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল, গো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও মুমিনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গণকীর্তন, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, আখেরাত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে 2025 সালের 26শে নভেম্বর বুধবার দিবাগত রাত্রিতে রসুলগঞ্জ মাদ্রাসার ময়দানে এনে হাজির করেছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়েছি আজকে, ওইটা মূল অংশ। আমি ওটাকে সামনে রেখে দুটো একটি আয়াত পড়েছি। আয়াতটা আজকে বিষয়বস্তু নয়, হাদিসটাকে সামনে রেখে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ, আমার রব, আমার আল্লাহ, যার হাতে আমার জান, সেই মুনিব যদি আমাকে তৌফিক দেন, তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গস্ত, আপনাদের কাছ থেকে আমি 2 মিনিট চেয়ে নিচ্ছি, একটা ছোট কাজ করে নি। তোদের পায়ে ধরছি, বস। তোদের যে চামড়া কত মোটা আছে, তোদের বাপ দাদা কে আছে, এই বস, দাঁড়ান, আমি একাই যথেষ্ট। এ ভাই যারা দাঁড়িয়ে আছেন হাতগুলো ধরে বলছি বসে। গাফেলকে ভালো কথা শোনানো যায় না, আল্লাহর রাস্তা দিচ্ছি বসেন, সবাইকে বলছি আল্লাহর জন্য বসতে। এই তোরা বসবি, নাহলে কাটবি এখান থেকে।
ফের ওদিকে গেছে। ভাই আপনারা বসেন, আল্লাহর রাস্তায় বসেন। এই যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু ভাই সমাজ নয়, মাদ্রাসাওয়ালা আপনাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করেছে। সব বসেন, আল্লাহ রাস্তা দিচ্ছি, আপনারা বসেন, আল্লাহ রাস্তা দিচ্ছি। এ ভাই পেছনে আপনারা দাঁড়িয়ে আছেন, যে আপনাদের হাত ধরছি, তাও বসেন, আল্লাহ রাস্তায় বসেন। ভাই আমার, বন্ধু আমার, বসেন। আর যদি মন দিয়ে শুনেন তো ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, ভরসা করে বলছি, কিছু একটা পাবেন। আর যদি উচ্ছৃঙ্খল হয়ে থাকেন, বেহিসাব হয়ে থাকেন, মা বোনেরা মুখ বন্ধ করেন, আল্লাহ রাস্তায় দিছি। এই বারান্দাতে যে কটা দাঁড়িয়ে আছে থাবড়ে নামিয়ে দেন, পেছনে ওরা ফেদার ফেদার করছে, থাবড়ে নামিয়ে দেন। তো কোন কোন বংশের ছেলেরা তোরা? তোরা মা বাপ কি আদব শিখায়নি যে কোন মজলিসে যে কি করতে হয়? খালি জন্ম দিতে হয়, দিয়ে ছেড়ে দিয়েছে নাকি? আদব কায়দা বলে কিছু নেই। আস্তাগফিরুল্লাহ। জি আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আমি তো বসাচ্ছি আপনাদেরকে। মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। একটা হচ্ছে নসিহত, একটা হচ্ছে ওসিয়ত। নসিহত, ওসিয়ত, একটা জলসা ওয়াজ, একটা হচ্ছে তোয়াজ। চারটা কথা বললাম। ওয়াজ হয় ব্রেন থেকে, তোয়াজ হয় দিল থেকে। আর মানুষ যখন নিজের ব্যাপারে বুঝে নেয় যে আমি অন্তিম জায়গায় চলে এসেছি, তখন সে ওসিয়ত করে। নিজের হৃদয়ের মহব্বতের যারা ব্যক্তি হয় তারাই ওসিয়ত করে। যে আপনার ভালো চাই সে আপনাকে ওসিয়ত করে। আপনার মা কখনো আপনাকে বলে, আপনি আমি খেয়াল করি না, ঠিক মতো ধ্যান দিই না, মা কখনো বলে বেটা তুমি এই কাজ করিও না, ওই জায়গা যেও না। আব্বা কোনো সময় বলে বেটা তুমি এই জিনিসটা করতে যেও না। এগুলো ওসিয়ত। তাওয়াক্কুল করি না, তাওয়াক্কা করি না, ধ্যান দিই না, যার ফলে আমরা আমাদের ঠিক জায়গায় পৌঁছাতে পারি না। কখনো কখনো মাদ্রাসার দার্সে শিক্ষকরা ছাত্রদেরকে ওসিয়ত করে, ভালো করে পড়াশোনা করো, ভবিষ্যতে বড় আলেম হবে। কখনো কখনো স্কুলে মাস্টাররা ছেলেদেরকে ভালো কথা বলে থাকে, বাবা এটা এটা কাজ করো, তাহলে তুমি ভবিষ্যতে একটা ভালো মানুষ হবে। এক কথায় ওসিয়ত। এই ওসিয়ত কতটা ওজন, কতটা মূল্য, কতটা গুরুত্ব, যে লোকটা ওসিয়ত করবে তার উপরে ডিপেন্ড করবে। সেই লোকটা যত গুরুত্ব, তার ওসিয়তের তত গুরুত্ব। আমার আব্বা আমাকে ওসিয়ত করেছেন, আমার মা আমাকে ওসিয়ত করেছেন, আমার শিক্ষক আমাকে ওসিয়ত করেছেন, এই করতে করতে সমাজ আমাকে ওসিয়ত করেছেন, প্রতিবেশী আমাকে ওসিয়ত করেছেন, এই করতে করতে আর একটু বুঝান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, তার থেকে দামি আল্লাহ ওসিয়ত করেছেন। আল্লাহ ছাড়েননি, আল্লাহ ওসিয়ত করতে ছাড়েননি, উনিও করেছেন। তিনটি আয়াত আমি পড়েছি, তিনটি আয়াতের ফুল ব্যাখ্যা করতে গেলে আজকে জালসা শেষ হয়ে আর একটা জালসা হয়ে যাবে, কিন্তু আমি শেষ শব্দগুলো খালি আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন আল্লাহটা আগে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহরা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ আমাদেরকে 5টা কথা বললেন। এখন বেটি, আমি তোমাদের আব্বা, আজকে আল্লাহর রাস্তে বলছি, তোমাদের বাপ বলছি, বাপের কথা শুনতে হয়। আজকের জন্য 2 ঘন্টার জন্য তোমার আমার বেটি, খালি ধ্যান দিয়ে শোনো। আল্লাহ 5টা কথা বলেন, ওসিয়ত করলেন। হে আমার গোলাম নবী, হে তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন শিরকের মতো গুনাহ না করে, মা বাপের সঙ্গে যেন ভালো ব্যবহার করে। তারপরে তারা কি করবে? তারা যেন ফাহেসা কাজের কাছে না যায়, সন্তান কতল না করে, তারা যেন পৃথিবীর বুকে মানুষ হয়ে মানুষ মার্ডার না করে। এই 5টা কথা বলার পর আল্লাহর ভাষাটা দেখেন, যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি তোদেরকে ওসিয়ত করলাম যদি বিবেক থাকে তো। আমি তোদেরকে ওসিয়ত করলাম হে রসুনগঞ্জের মহিলার পুরুষ, আল্লাহ বলছেন, আমার মুখ দিয়ে বলে লিখেন, আমি তোদেরকে 5টা ওসিয়ত করলাম, যদি তোদের বিবেক থাকে তো কাজে লাগবে। আমি এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাব, গাড়ি নিয়ে যাচ্ছি, হরিপুর হয়ে যাব। আমার সামনে সিনি দাঁড়িয়ে গিয়ে বলছে, মাঠে যেন না, অবস্থা খুব খারাপ, দিনকাল খারাপ, মানছি না। তখন বলছে, বলার বললাম, জ্ঞান থাকে তা বুঝে লিও। বলার বললাম, তোমাকে মারবো না, বাঁধবো না, আমি মুরব্বী, তুমি আমার বাইরের মেহমান, আমি যেটা বলার বলে দিলাম, জ্ঞান থাকে তা বুঝে লিও। আল্লাহ ওইটাই বললে, তোমরা খবরদার শিরক করবে না, মা বাপকে কষ্ট দেবে না, ফাহেসা কাজের কাছে যাবে না, আর মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না, নিজের সন্তানকে কতল করবে না। এই 5টা কাজ করিও না। যদি করো তো বিপদ, না করো রাস্তা ক্লিয়ার আছে। না, আল্লাহ বলছেন না তোদেরকে জবরদস্তি বলছি করবি না, হালকা করে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি তোদেরকে বলার বলে দিলাম, যদি তোদের বিবেক থাকে তো বুঝে নিবি। আল্লাহ ওসিয়ত করলেন। তোদের কোন বংশ রে? এই তোর বাপের নামটা বল, ফেসবুকে দিব, বল। লজ্জা শরম বলে কিছু নেই, কমন সেন্স নেই এখানে, সমাজ বুঝে না। বুঝে নিবি যদি তোর বিবেক থাকে। একটা গেল, আমি ছোট ছোট করছি, এগুলো ফুল ব্যাখ্যা করতে গেলে এই 5টাতে 5 ঘন্টা ব্যাখ্যা চলে যাবে। দ্বিতীয় আয়াতে কি বলছে দেখেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি ওয়া ইউসিয়ত যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। প্রথম আয়াত আল্লাহ বললে তোর বিবেক থাকে তা বুঝবি। এই আয়াত আবার আল্লাহ কি বলছে, এতিমের মালের কাছে যেও না, কাউকে দাঁড়িতে কম দিও না, বেশি নিও না, কোরআনকে অসম্মান করিও না, বিচারে বসে মিথ্যা কথা বলবে না, আর যা তুমি ওয়াদা করবে তা পূরণ করবে, আল্লাহর হুদুদকে পূরণ করবে। যদি তোমাদের, এটা আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, যালিকুম ওয়াসাকুম বিহি, এটা তোদেরকে আমি ওসিয়ত করলাম।
আমি স্বয়ং আল্লাহ ওসিয়ত করছি, এটা তোদেরকে আমি জ্ঞান দিছি, তোদেরকে আমি বুদ্ধি দিছি, হুঁশিয়ারি দিছি। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। যদি তোমরা মানো, যদি তোমরা স্মরণ করো, তো তোমাদের কাজে লাগবে। প্রথমটা বললে বিবেক থাকলে কাজে লাগবে, দ্বিতীয়টা বললে আমার কথাটা মনে রাখিস তো কাজে লাগবে। দেখেন আল্লাহ ওসিয়ত করলেন, আমি উদাহরণ দিলাম একটা, ওই রকমই এবার তৃতীয় ওসিয়তটা শুনেন। আমি রসুলেরটা ফুল ব্যাখ্যা করব, এই জন্য এগুলো ছোট ছোট করে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي। আবার একই কথা, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ওরে মহিলার দল, ওরে পুরুষের দল, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, ওরে মুমিন, ওরে মুমিনা, তোরা শোন, আমার দেওয়া সোজা রাস্তাতে হাঁট। ডানে বামে তোকে হাতছানি দিয়ে কতজন ডাকবে, ওই রাস্তায় চলে যাস না। যদিও রাস্তায় চলে যাস, আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবি। এটা আমার ওসিয়ত। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোদের জানে ভয় থাকে তো কাজে লাগবে। প্রথমটা বলল বিবেক থাকে তো কাজে লাগবে, দ্বিতীয়টা বলল মনে রাখলে কাজে লাগবে, তোর স্মরণ থাকলে কাজে লাগবে, আর তৃতীয়টা বলল যদি তোর ভয় থাকে তাহলে কাজে লাগবে। ভাই আমার খুব কষ্ট হচ্ছে বায়ান করতে। ছোট্ট একটা কথা মাঝে বলছি, আপনাদের এলাকাতে কদিন আগে, না এখানে নেই, দোমোহনাতে, আমি সুগার রোগী, এখন 400-500 সুগার। আর সুগারের রোগী যদি একবার পেশাব লেগে যায় আর ও যদি বাথরুম না পায়, তা কাপড়ে মুদবে। যার সুগার চোখে জিজ্ঞেস করবে। তো আমি গেঞ্জি পরে সুজা বাথরুমের দিকে একবার পাগলার মতো দৌড়ছি, আর 4টা ছাত্র দৌড়ছে মুসাফা করবে আমার সঙ্গে। কেমন লাগবে বলেন তো? কাপড়ে মুদবো না তোদেরকে মুসাফা করবো? তো পরিস্থিতিকে বুঝতে হবে, প্রতিটি জিনিসের পরিস্থিতিকে যে না বুঝে তার দ্বারা ভালো কাজ হওয়া মুশকিল আছে। একটা লোক, কোরআন হলো দামি, এর থেকে দামি জিনিস কিছু নাই, আর কোরআনের দিল হলো সূরা ইয়াসিন। ইনি এখন টাকা গুনছেন, আমি সূরা ইয়াসিন শোনাবো। পরিস্থিতি এটা লয়, কারণ ওনার গোলমাল হয়ে যাবে। একজন বাথরুমে বসে আছে, ওকে সূরা রহমান শোনাবো, পরিস্থিতি ওটা নয়। তো দিনের কথা ওই লোককে শোনাও যে হৃদয় দিয়ে শুনবে, আর গাফলতির সঙ্গে যদি শুনে কোরআন হাদিসকে, তোকে শোনায়ও না, ওকে শোনায়ও না, ওটা ওই রকমই শুনবে, ওর দ্বারা আমল করাও সম্ভব হবে না। এ গাফেলকে দিনের কথা শোনায়ও না। তাই আমি শেষবারের মতো বলছি, আর বলবো না, যেটি লোক, যে কটি আপনারা পেছনে দাঁড়িয়েছেন, আপনাদের পা গুলো ধরছি, বসে। এর থেকে আর ছোট হওয়ার কিছু নাই। যদি আপনাদের পায়ে ধরতে হয়, আমি পায়ে ধরছি, আপনারা বসে যান একবার আল্লাহর রাস্তায়, বসে যান আল্লাহর রাস্তায় একবার বসেন। যে কটা লোক দাঁড়িয়ে আছেন, এই বিরক্তিটা করিয়েন না। জি, এরপরে যদি কড়া কথা বলি তো বলবে মৌলভী সাহেব কড়া কথা কেন বলছে? জি ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনারা বসে যান। নিশ্চয়ই আমার এই কথাটা শুনলে আপনার একটা কাজে লাগবে, নিশ্চয়ই কাজে লাগবে। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান, বসে যান আল্লাহর রাস্তায়, সকলে বসে যান। জি, দাঁড়িয়ে থাকা গাফেলের সঙ্গে কোরআন হাদিস শোনাতে আমার মনও চাইবে না। এবার চলেন, ওসিয়ত এমন একটা জিনিস, যারা খুব জ্ঞানী ব্যক্তি হয় ওরা ওসিয়ত করে।
আমি একটা বইয়ের নাম বলছি, বহু জালসাতে বলেছি। বইটার নাম হলো জীবন সন্ধ্যায় মানবতা। বইটার লেখক হলো ভারতবর্ষে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ। বইটার মূল হলো আরবি, ভাষান্তরকে বাংলা করা হয়েছে। বিভিন্ন লেখক না হলে বইটা এত চাহিদা যে ওই বইটার লেখক 25-30 জন বেরিয়ে গেছে, বিভিন্ন ভাষা করেছে। কিন্তু আমি যে ভাষাটা বললাম, মৃত্যুর দ্বারে মানবতা, অন্তিমে মানবতা, চলবে না, জীবন সন্ধ্যায় মানবতা, এই বইটা পড়বেন, প্রত্যেকটা লাইনে লাইনে আপনার চোখের পানি ঝরঝর ঝরঝর করে আসবে। আমি যে কোনো একজন শিক্ষিত ব্যক্তিকে 3 পাতা পড়তে দিয়েছিলাম, তারপরে বইটা আমি বললাম যে বই আমি দিব না, আমি একটা পেয়েছি পুরাতন লাইব্রেরি থেকে, গোটা বইটা জেরক্স করেছিলেন, এত দামি বই। তাই আপনাদেরকে একটা দিচ্ছি, সেইখান থেকে একটা ঘটনা দিচ্ছি। মা আমার, বোন আমার, ধৈর্য ধরে শুনে। ওসিয়ত একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি খালি ওসিয়তের গুরুত্বটা দিচ্ছি, রসুলের ওসিয়ত তো ধরবই। আল্লাহ নিজে ওসিয়ত করেছেন। একটা উদাহরণ দিব খালি, তারপরে হাদিসে চলে যাব। উদাহরণ দিব, একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনেন। রোশনগঞ্জের কোনো একটা ব্যক্তি, এই গ্রামের কোন একটা ব্যক্তি দীর্ঘদিন 50-60 বছর ধরে, অত চাকরির সময়সীমা থাকে না, তাও বলছি 30-40 বছর ধরে কলকাতা কি দিল্লির মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাজ করেছে। ওর হাত দিয়ে লাখ লাখ ডাক্তার হয়েছে। কত বিচক্ষণ ব্যক্তি! ওর হাত দিয়ে লাখ লাখ ডাক্তার হয়েছে ভারতের বাইরে। কিন্তু বাবজি হে, তুমি যতই দামি হও, একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। সূর্য যত দাপট নিয়ে উঠুক না কেন, যত গম্ভীরতা নিয়ে উঠুক না কেন, একদিন তাকে তত্তর তত্তর করে অস্তমিত হতেই হয়। এত আলোকে নিভে তাকে চলে যেতে হয়, অস্তমিত হতে হয়, ডুবতে হয় সূর্যকে। তুমি তো একটা সামান্য মানুষ, সূর্যকে আল্লাহ ডুবিয়ে দেখিয়ে দেয়। যত আলো থাক আর যত প্রখরতা থাক, তোকে একবার ডুবতে হবে। সর্বোপরি শেষ কথা, এর ওপর আর কোনো কথা নাই, বিশ্ব নবী পৃথিবীর অদ্বিতীয় মানুষ। বিশ্ব নবী পৃথিবীর অদ্বিতীয় মানুষ। বিরাট সূর্যের আলো নিয়ে পৃথিবীতে এসেছিলেন, যে আলোয় আমরা আলোকিত হয়ে আজকে দিনের রাস্তা দেখছি। সেই দামি মানুষটাও একদিন মৃত্যুর কোলে শুয়ে গেলেন। আপনা আমাকে শুতেই হবে। তো এই ডাক্তার সাহেব 96 বছর বয়স, লোককে চিকিৎসা করা শিখিল। এখন ওকে কত রোগে ধরেছে, হার্ট কমপ্লেন, সুগার, ডায়াবেটিস, তারপরে কোলেস্ট্রল, প্রেসার, মানে সব রোগে ধরে নিয়েছে একসঙ্গে। যাবে 4টা বেটার বাপ, 4টা যোগ্য বেটা আছে। 4টা বেটা কেউ মূর্খ নয়, সব ওই মেডিকেলের প্রিন্সিপাল। একজন দিল্লিতে থাকে, একজন হায়দ্রাবাদে থাকে, একজন কলকাতায় থাকে, একজন শিলিগুড়িতে থাকে। বাপের খবর শুনে সব 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে আছে। খুব ধ্যান দিয়ে শুনবেন, কিন্তু আল্লাহর রাস্তা দিয়ে বলছি, ধ্যান দিয়ে শুনেন। উদাহরণটা শুনবেন, গোটা হাদিসটা বুঝে আসবে। ছেলেরা খাওয়া দাওয়া, হাট বাজার যা করছে, খালি বাপের কাছে ঘুরঘুর ঘুরঘুর করছে। ডাক্তারের বাচ্চা ডাক্তার। বন্ধু, এবার ক্যান্সারের যাতনা উঠেছে, ছেলেদের সহ্য হবে? চিৎকার করছে। ক্যান্সারের যাদের হয়েছে তারা জানে কি যাতনা। বড় ছেলে সহ্য করতে পারছে না, জানছে বাপের আর ওষুধ নাই। বাপের ওষুধের নাম হলো মদ।
এই দৃশ্যটা দেখে আর সহ্য করতে পারলো না। দে তোরে গাড়ির চাবিটা। বাইকটা নিয়েও এখন চড়লো শামসি কিংবা কাছে কোনো মোড়ে একটা ওষুধ আনবে, বাপকে খাওয়াবে, যদি ব্যথাটা একটু কমে, যাতনাটা। ভাইয়েরা আমার, যেই ঘরের দরজা থেকে বেরিয়ে গেল, ওই সময় ওই প্রিন্সিপাল তাকিয়ে দেখছে ফেল ফেল করে। উনি একজন জ্ঞানী মানুষ, সচেতন মানুষ, বিবেকের ঘাটতি পড়ে নাই, পাগল হয়ে যায় নাই। ওর আগুনে কলমে খাতাতে লাখ ডাক্তার হয়েছে। সেই ব্যক্তিটা ভাবছে এইভাবেই পৃথিবীতে সবাই গেছে, আমার এবার পালা পড়েছে। তাহলে বড় ছেলে তো চলে গেল, আর বিশেষ করে প্রত্যেকটা ফ্যামিলিতে বড় ছেলের যেমন দাম থাকে, তেমনি বড় বৌমায়েরও দাম থাকে। শাশুড়ির পরে পরে বড় বৌমা গোটা ঘরকে কন্ট্রোল করে। ছেলে যেমন শিক্ষিত, বৌমাও শিক্ষিতা। শ্বশুর খালি ডেকেছে খাদিজাকে, যেই বলেছে খাদিজা, খাদিজার হাতে যে কাজটা ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। দৌড়ে এসে শ্বশুরের ওপরে উবুর হয়ে দুই দিকে হাতটা দিয়ে কানটা মুখের কাছে লাগিয়ে বলছে, আব্বা কি বলছেন আপনি বলেন। আমাকে ডাকলেন, ফিস ফিস করে বলছে, মা খাদিজা, আব্দুল সালাম তো চলে গেল বাইক নিয়ে, আমার বিদায় সে দেখতে পেছে না। তবে তোমাকে বলছি, তোমার শাশুড়িকে, তোমার মাকে ভালোভাবে দেখবে। আমার তোমার মায়ের হাত ধরে আজকে দাম্পত্য জীবনে আমরা দুজনে প্রেম যমুনায় 72 বছর কাটালাম, কিন্তু আল্লাহর ফয়সালা ওকে রেখে দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে। তোমার মাকে কষ্ট দিও না। ছোট বোনটার একটা ভালো ঘরে বিয়ে দিয়ে দো। খায়রুল ছোট ভাই পড়াশোনা করছে, ভালো করে পড়াবে। আর শুনে নাও, আমার ব্যাংকে যে টাকা আছে 5 কোটি টাকা, 4 কোটি টাকা তোমরা ভাগ করে নিও। 1 কোটি টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দেবে। মাঠে জমি যা আছে তোমরা ভাগ করে নেবে, কিন্তু জামে মসজিদে 2 বিঘে দিয়ে দিও, 1 বিঘে মাদ্রাসায় দিয়ে দিও। এটার নাম হলো ওসিয়ত। এই ওসিয়তটা করলো, আর সঙ্গে সঙ্গে সে মারা গেল, দুনিয়া থেকে চলে গেল। আর কথা বলার ক্ষমতা নাই, আর ওসিয়ত করার ক্ষমতা নাই। আর এদিকে বেটা ঠিক গিয়ে ওষুধের দোকানে উঠেছে, আর পেছন থেকে মোবাইলটা বেজে উঠেছে। ছোট বেটা ফোন ধরিয়ে দিয়েছে, বলছে বড় ভাই কোথা আছেন? বলে আমি এইমাত্র ফার্মেসিতে পৌঁছালাম। সঙ্গে সঙ্গে ছোট বলছে, ভাইয়া ওষুধ নিতে হবে না, ওষুধের আর প্রয়োজন নাই। যে দেশে রোগ নাই আব্বা সেই দেশে চলে গেছে, আব্বাকে আর ওষুধের দরকার নাই। কানতে কানতে ফিরে এলো, নিজেকে মনে মনে বলছে খালি নিজেকে, হায় রে হতভাগা, বাপের বিদায়টা দেখতে পেলি না রে হতভাগা। বাপ যে বিদায় হলো সেটা নিজের চোখে দেখতে পেলি না। যেই ঘরের দরজায় ঢুকছে অমনি একজন বলছে, তোমার আব্বা তোমার বিবিকে অর্থাৎ খাদিজাকে কি বলেছে? কি বলেছে ওইটা খাদিজা জানে, আর কেউ জানে না। তখন বিবিকে বলছে, তখন সঙ্গে সঙ্গে বিবিকে কাছে ডাকলে, বিবি এদিকে, আমার আব্বা কি বলেছে বলো। আমি হতভাগা থাকতে পেলাম না, আমার বাপ কি বলেছে আমাকে একবার শুনিয়ে দাও। এবার একটা একটা করে শোনালো। মাকে কষ্ট দেওয়া যাবে না, ছোট বোনের ভালো ঘরে বিয়ে দিতে হবে, ছোট ভাই পড়বে, এই টাকা দান করবে, এই জমি দান করবে, এইটা করবে। ছেলে পঙ্খানো ভাবে সেগুলো মেনে নিল। অমনি আপনারা আর একটা কথা, আমি যে হাদিসটা পড়েছি, ছেলেটা যেভাবে মেনে নিল বাপের ওসিয়তটা, ওই রকম মাইমুনিল আউরিদি বলে একটা সাহাবী আছে। এই সাহাবীটা বলছেন, ইয়াজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বিশ্ববাসী রে, হে জগৎবাসী রে, ওরে মুসলমানের দল, ওরে মুমিন মুমিনের দল, ওরে রসুলের উম্মত, ভালো করে শুনে না। আমাদের নবী 5
5টা জিনিস বলে গেছে। আমাদের নবী বলে গেছে, হে পৃথিবীর মানুষ, আমি বলে যাচ্ছি রসুলগঞ্জের আজকে সভাতে যতজন বসে আছো শুনে নাও, বিশ্বনবী বলেছেন 5টা জিনিসকে নিয়ামত মনে করো। এটা আমি তোমাদেরকে ওয়াজ করছি, এটা তোমাদেরকে নসিহত করে যাচ্ছি। আর ওই জিনিসটা যদি একবার হাতছাড়া হয়ে যায়, একবার যদি তোমার কাছ থেকে চলে যায়, তারপরে যদি তুমি মাথা ঠুকে ঠুকে কিয়ামত পর্যন্ত কাঁদো, আর চোখের পানিতে যদি মসজিদকে নদী বইয়ে দাও, আর মাথা ঠুকে ঠুকে যদি মসজিদকে খাল করে দাও, আর এই করতে করতে যদি কিয়ামত হয়ে যায়, দ্বিতীয় চান্স আর পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, 5টা এমন জিনিস আছে রে, তুমি জীবনে একবার পাবে, 2বার পাবে না। খুব ধ্যান দেন। আমার উপস্থাপনা শেষ হলো। বিশেষ করে মা বোনদেরকে বেশি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন বিশ্বনবী কি বলছেন। ভাষাটা খালি তর্জমা করেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম 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 খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিসকে নিয়ামত মনে করে নাও, 5টা জিনিস আসার আগে। 5টা জিনিসকে নিয়ামত মনে করে নাও, 5টা জিনিস আসার আগে। ওই 5টা জিনিস চলে আসলে তুমি জানবে প্রথম 5টা জিনিস আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এই যে আজকে বুধবার রাত্রি সূর্য ওঠার আগে এটাকে নিয়ামত মনে করে নাও। যদি কোনো ব্যক্তিকে বলা হয় তোমাকে বৃহস্পতিবার সকালে ফাঁসি দেওয়া হবে, ওর জন্য বুধবার রাত্রিটা হলো বড় নিয়ামত। তওবা করো, কাঁদা কাটা করো আল্লাহর কাছে। যখন পশ্চিমে পূবে সূর্য উঠে যাবে বৃহস্পতিবার, সেদিন তোমার আর বুধবার কোনো কাজে লাগবে না। তুমি জেনে নাও তোমার শেষ হাত ছাড়া হয়ে গেছে। তাহলে এই মানুষ, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মার্দ, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ, আল্লাহর নবী বলছেন 5টা জিনিসকে একবার পাবে, তুমি 2বার পাবে না। আর যদি একবার তুমি হাতছাড়া করে দাও, তুমি যদি গাফেল হয়ে যাও, তুমি যদি অলস হয়ে যাও, অলস হয়ে গেলে তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, তখন তুমি মাথা ঠুকলেও আর ফিরে পাবে না। অলসতা একটা রোগের নাম। ক্যান্সার এখন তো ওষুধ হয়ে গেছে। ক্যান্সারের যেমন ওষুধ নেই, অলসতার ওষুধ নেই। অলস ব্যক্তি অনেক কিছু হারিয়ে দেয়। এই জন্য সবসময় সজাগ। আপনারা ক্রিকেট খেলা দেখেছেন, এক দল ফিল্ডে থাকে আর এক দল ব্যাট করে। যারা ফিল্ডে থাকে তাদের প্রথম টার্গেট থাকে যে ক্যাচ আউট করব, বলটা উঠলেই বাজ পাখির মতো তারা দৌড়ে, যে এইটাকে ও বলে না যে একবার গালটা চুলকেলি, এখানটা চুলকেলি, চুলকাবে না, ওটাকে ধরবে তারপরে চুলকাবে। মানে এত অ্যালার্ট থাকে যে বল আমি হাত ছাড়া করবো না। সেই রকম মোমেন্ট তুমি তোমার জীবনে 5টা জিনিসকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে রাখো, তোমার কাছে একবার আসবে। নাম্বার 1, 5টার মধ্যে 1 নম্বরটা ধরলাম। বিশ্বনবী বলছেন, সাবা বাকা কাবলা হারামিকা। বেটি রে, নবীজি বলেছেন সাবা বাকা কাবলা হারামিকা। জওয়ানি একটা নিয়ামত, যৌবনের মতো নিয়ামত নাই ও কোথাও। এই জওয়ানি একবার পাবে, 2বার তুমি পাবে না।
যখন তোমার জাওয়ানিটা কেড়ে নিয়ে তোমার গর্দন ধরে বার্ধক্যে ভরে দেয়া হবে, তুমি মাথা ঠুকে মরে গেলে আর যৌবন ফিরে পাবে না। জন্ম নেওয়ার পর যৌন ক্ষমতা থাকে না, শিশুদের যৌবন নাই, উত্তাল নাই, চেতনা নাই। শিশুদের যৌবন নাই, উত্তাল নাই, চেতনা নাই। তাতে পুরুষ হোক চাই মহিলা হোক, যখন তার ঠিক বয়স হয়ে আসবে তখনই তার যৌন উত্তাল আসবে। এই বন্ধ করবি, তুই বন্ধ করবি, তুই বন্ধ করবি, এই তুই বন্ধ করবি, তুই বন্ধ কর, তারপর তুই আমাকে ডিস্টার্ব করবি। শিশু যৌবন বুঝে না। একটা শিশু পুরুষের সামনে একটা যুবতী মেয়ে এনে দিলে কিছুই বুঝে না। একটা শিশু মেয়ের কাছে একটা যুবক এনে দিলে সে কিছুই বুঝে না। তার মানে তার মধ্যে তরঙ্গ নাই, তার মধ্যে উত্তাল নাই, তার শরীরের মধ্যে হিট নাই। কিন্তু যখন বয়স হবে আল্লাহকে দরখাস্ত দিতে হবে না। কোনো একটা কাজ করতে গেলে পঞ্চায়েতে 20খানা দরখাস্ত লিখতে হয়, রাস্তাটা ঠিক করে দাও, কলটা ঠিক করে দাও, মাদ্রাসায় একটা ট্যাঙ্কি দাও, তারপরও হয় না। আমার আল্লাহ এমন একজন ঠিক টাইমে পুরুষের কাছে যৌবন পাঠিয়ে দেয়, নারীদের কাছে যৌবন পাঠিয়ে দেয়। নারীদের বয়স যখন 9 ক্রস করে আস্তে আস্তে যৌন উত্তাল পায়, তার কাছে যেই খবরটা আসে, তার কাছে যেই পাঁচটা আসে, কোথা থেকে আসে আমার রব তার কাছে পৌঁছে দেয়। পুরুষে 12 বছর পর যৌবনের উত্তাল শুরু হয়। এই যৌবন দিতে 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 50 বছর পর্যন্ত উত্তাল থাকবে। যখনই 50 ক্রস হয়ে যাবে ওটা ভাটিতে চলে যাবে, আর একবার আল্লাহ ওটা কেড়ে নেবে। আর যৌবনটা প্রয়োজন নাই, আর রাখবে না। কারণ 62 বছরের মানুষ, সে তার সন্তান হলে সন্তান মানুষ করা, লেখাপড়া আর কিছুই করতে পারবে না, সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। যৌবন একবার কেড়ে নেওয়া হবে। তখন যদি কোনো মানুষ চিন্তা করে আমি আল্লাহর কাছে কাঁদবো, আর একবার 18 বছরের যুবক যুবতী হব, আল্লাহর নবী বলছেন পশ্চিম কালেও হবে না রে উম্মত। আল্লাহর রাসূল বলেছেন সাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানি যেদিন কেড়ে নেওয়া হবে, বার্ধক্যে ভরে দেওয়া হবে, সেই দিন তুমি জওয়ানির মজা বুঝবে কোন জিনিস আল্লাহ কেড়ে নিল রে। তবে যতদিন যৌবন আছে তুমি কাজে লাগিয়ে নাও, নচেত একদিন তোমাকে এই যৌবনের ব্যাপারে পস্তাতে হবে। এখানে মা বোনেরা আপনাদেরকে ব্রেক করলাম, ব্রেক, আপনারা 10 মিনিট ধৈর্য ধরেন। আল্লাহর কিরকম কারিশমা এতে সূরা ফাতিহাতে আছে, রব্বিল আলামিন। জি, আলহামদুলিল্লাহি রব্বিল, কথা বলেন না কেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তিনি সারা পৃথিবীর রব। একটা রবের সামান্য অংশ দেখাচ্ছি। আমাদের দেশে, আপনাদের দেশে জামা কাপড় সেলাই করাকে কি বলেন? দর্জি, টেলার। পৃথিবীতে এদের মতো ওয়াদা কেউ রাখতে পারে না। এত অ্যাকুরেটি ওয়াদা রাখে। বলবে যদি আপনি কাপড়টা দিয়ে বলেন যে আমার ছোট ভাইয়ের বিয়ে সামনে বুধবার, মঙ্গলবার দিয়ে দেবো, ও 3 বুধবার পার করে দেবে। ওর ছেলে পিলে হবে তখন জামা পাবে। এ হলো এদের ওয়াদা। কিন্তু আমার আল্লাহ, ভাইরা, আল্লাহর রাস্তায় একটু ধৈর্য ধরেন। 23 বছর জালসা করছি, চিঠি দিয়ে যদি আদায় করাতে হয় তুই বক্তায় লাগে, বিয়ে দিয়ে যদি ওর বাপ ওকে বলে তোকে শ্বশুর ঘর কবে কবে যেতে হবে বলে দেবো, সে তার বিয়ে না দেয় ভালো। পাগলের খালি বিয়ে দিয়ে দেখো কটা ছেলের বাপ করবো। আমাকে চেয়ার দিয়েছেন যথেষ্ট, এটা আমার কাজ। প্রথমেই বলেছি আমার ভিক্ষা করার স্বভাব। আমি মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসার দরদ আমার আছে।
ঠিক টাইমে কালেকশন করব ভাই আমার, আমাকে চিঠি দিলে আমার মাথা গরম হয়ে যায়, যে আমাকে বলতে চাইছে পাগল তুই এখনো বকছিস, আদায় কর। হায় আল্লাহ, আফসোস কোথায় রাখবো। বিশ্ব নবী বলছেন সেহাতে কা কাবলা সুকুমিকা, হে মা আমার, বোন আমার, যে টাইমটা আপনার অসুখ হবে, আমার অসুখ হবে, জ্বর হবে, সর্দি হবে, ঠান্ডা লাগবে। রোগ দুই রকম, একটা হলো ডিজিটাল, একটা হলো নরমাল। ডিজিটাল মানে আজকে আমার জ্বর হয়েছে, 3 দিন বিছানায় পড়ে আছি, আবার আমি সুস্থ হয়ে গেলাম, এরকম রোগ আছে, সুস্থ আছে। যখন তোমার রোগ হবে তখন তোমার সুস্থ জীবনটা নিয়ামত, কিন্তু রোগ যখন এসে যাবে সুস্থ জীবনটা তুমি মনে করো হাতছাড়া হয়ে গেছে। আবার একটা হলো নরমাল রোগ, যেমন আমাকে ডায়াবেটিস সুগারে ধরেছে, এই রোগ কোনোদিন ভালো হবে না, আজরাইল আসা পর্যন্ত এই রোগ যতজন আছে সুগারের থাকবে। পৃথিবীর সমস্ত ডাক্তার বলেছে ওষুধ খাবেন ভালো থাকবেন, ওষুধ ছাড়বেন ভাটির দিকে চলে যাবেন, মানে একটা খরস্রোত নদীতে উজান টানার মতো সুগারের জীবন। যখনই আপনি হাত পা ছেড়ে দেবেন ভাটির দিকে চলে যাবেন, আবার আপনি উজান টানবে তো একটু আগে বাড়বেন, এটা হলো রোগ। আল্লাহর নবী বলছেন এই শরীরটা যখন তোর চলে আসবে, মসজিদ যেতে পারবি না, ঘরে বসে নামাজ পড়বি, দাঁড়িয়ে পারবি না, বসে পড়বি, বসে পারবি না, শুয়ে পড়বি, কিন্তু জেনেলে উজু করতে পারবি না, তায়াম্মুম করবি, এমন একটা তোর রোগ তোকে ধরবে রে। ভেবেলিস ওই দিনটা ভেবে চিন্তে তুই কাজ করবি কেন? সেহাতে কা কাবলা সুকুমিকা, তবে রোগ হচ্ছে আল্লাহর নেয়ামত, রোগ হচ্ছে আল্লাহর নেয়ামত। যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলা হয়, আল্লাহ তুমি আমাকে সুগার দিলে কেন, আমাকে ক্যান্সার দিলে কেন, এই কথা যদি কেউ না বলে ধৈর্য ধরে নেয়, আর যদি মত হয় কঠিন কিয়ামতের দিনে ওকে প্রাইজ দেয়া হবে। একটা মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দেন, আমার মির্গি রোগ আছে, আমি বড় কষ্ট পাই। নবীজি বললেন দেখো আমি যদি দোয়া করে দিই তোমার রোগটা ভালো হয়ে যাবে, কিন্তু জেনে নাও রোগটা ভালো হয়ে গেলে তুমি প্রাইজ পাবে না। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আমার যখন রোগ উঠে যায় তখন আমি নাঙ্গা হয়ে যাই, আমার শরীরে কাপড় সরে যায়, আপনি দোয়া করে দেন যেন শরীরে কাপড়টা না সরে, আমার রোগ থেকে যাক, আমি প্রাইজ নেব। তারপরেও বিশ্বনবী বলতেন সেহাতিকা কাবলা সুকুমিকা, হে আমার উম্মত, যেদিন তুমি বিছানায় পড়ে যাবে মসজিদ যেতে পারবে না, সেই দিন তুমি জেনে নেবে সুস্থ শরীর কত বড় নিয়ামত। অতএব সুস্থ শরীর হলো নিয়ামত রোগ আসার আগে। অতএব যখন শরীর তোমার ঠিক থাকবে 5 ওয়াক্তের নামাজ মসজিদে হাজিরি মারো, তাহলে হবে কি যেদিন তুমি বিছানায় পড়ে যাবে ওই দিন তোমাকে ওই মেজারমেন্টে নেকি দেয়া হবে। ফারাগাকা কাবলা সুগলিকা, 3 নম্বর বেনামিতে 100,000 টাকা করিয়াছে দান, আরো 500 টাকা মোলা তোমার হে দান গ্রহণ করি মোলা তুমি রহমান, যে নিয়তে যে আশাতে করিয়াছে দান কবুল করি মোলা তুমি মেহেরবান। ভাই যদি আর কেউ থাকেন দেন, আল্লাহ রাস্তায় দেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আরো 200 টাকা দান এসেছে, কবুল করো মেহেরবানি আল্লাহ। 100 টাকা দান, এ আল্লাহ তুমি কবুল করে নাও, এই দানকে তুমি গ্রহণ করো, এদেরকে তুমি জান্নাত নসিব করো। মায়ের নামে দেন, বাপের নামে দেন, 2 টাকা 2 টাকা করে দেন, অনেকক্ষণ চলবে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে সুখ দাও, দেন জলদি জলদি রব্বুল আলামিন। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালো বলে। 5,000 আছে মাশাআল্লাহ, কি নাম হয়? লুৎফুর রহমান, 5,000 টাকা দান, কবুল করো তুমি মেহরবান, দানকে মাওলা তুমি করিও কবুল, মাফ করে দিও মাওলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসিরাতের গোলামি। 500 টাকা করিও কবুল, মাফ করে দিও মাওলা দিও কবুল, ওগো খোদা দয়াময় তুমি দয়া করো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দানকে তুমি কবুল করো না, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বান্দা তোমার দানগুলোকে গ্রহণ করে নাও, নিশ্চয়ই জানবে নিজে করেছে, এ দানকে মনে করিও কবুল, মাফ করে দিও মোলা জীবনের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে জানিয়ে দান করছি নিয়ত তুমি পুরা করো, তুমি আল্লাহকে বলেন, আল্লাহকে বলেন, সব কাজ হয়ে যাবে, মানুষের অপেক্ষা
মাশাআল্লাহ 100 টাকা 500 টাকা দান গ্রহণ করে মাওলা তুমি মেহেরবান। দানের বদলে তুমি দানিবে, কবরের আযাব হতে বাঁচাইয়া নেবে, অন্ধকার ঘরকে তুমি নূরে ভরে দেবে। আমিন আল্লাহুম্মা আমিন। তোর বান্দা যে আয় দান করেছে তোরে দরবারে, রহমতের মেকাজে দে রে মওলা দে। দেন ভাই, যার কাছে যাচ্ছে দেন। মাশাআল্লাহ 1000 টাকা একজন আল্লাহ বান্দা করে গেল দান গ্রহণ করে মাওলা তুমি মেহেরবান। দানের বদলে তুমি দানিও, কবরে আযাব হতে বাঁচাইয়া নিও, অন্ধকার ঘরকে তুমি নূরে ভরে দিও। আমিন। আর কাছে দেন আল্লাহ রাসূল দেন। মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দারা দান করেছে, দানগুলো তুমি গ্রহণ করে না, ওদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। যে জানিয়েতে দান করছে আরো 100 টাকা একজন দান করে গেল, এই দানকে তুমি করে কবুল। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, মাফ করো। আরো 500 টাকা দান করে গেল মাবুদ, দানকে তুমি গ্রহণ করে নাও। 500 টাকা দান, এই 2000 টাকা সন্তান বাপের জন্য দিল, এ আল্লাহ তার বাপকে তুমি করিও ভালো। আল্লাহ তার বাপকে তুমি কবর আযাব থেকে বাঁচিয়ে নিও, অন্ধকার ঘরকে তুমি নূরে ভরে দিও। আমিন। যে নিয়তে দান করে গেল মাবুদ, দানকে কবুল করো আল্লাহ। নিশ্চয় তোমার বান্দারা দান করেছে, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। এ আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে কবুল করো, তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। এ আল্লাহ তোমার মাশাআল্লাহ, এ আল্লাহ 100 টাকা দান করেছে, 100 200 টাকা দান, এই দানগুলোকে তুমি করিও কবুল, মাফ করে দিও মাওলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি ভুল সেরাতের ভুল। ও আল্লাহ দয়াময়, তুমি দয়া করে বাঁচাইয়া নিয়ে তুমি অন্ধকার করে। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবেসে দান করেছে আল্লাহ, এই দানগুলো তুমি কবুল করে নাও। আর কেউ আছেন ভাই দেন, জলদি জলদি দেন, যার কাছে যা আছে। মাদ্রাসা ও বলছেন শুনে লাও, ফারাগা কা কাবলা সুগলিকা, সময় একটা নিয়ামত, পৃথিবীর বুকে এর থেকে দামি নিয়ামত নাই। হিরে পারবে না, সোনা পারবে না, চাঁদি পারবে না, সময়ের মতো বড় নিয়ামত নাই। জীবন তোমার বইয়া যায় রে মুমিন ভাই, জীবন তোমার বইয়া যায়। সময়ের ওপরে আল্লাহ কোরআনে অনেকগুলো কসম খেয়েছেন, সূর্যের ওপরে কসম খেয়েছেন। সময়কে কেন্দ্র করে দন্তস মন্তস্থ সময়, সময় এত দামি। আল্লাহ কোরআনে সময়কে কেন্দ্র করে দুটা কোরআনে সূরা নাজিল করেছেন গোটা গোটা। একটা সূরার নাম হলো ফজর, একটা সূরার নাম হলো আসর। একটা দিনের শেষে, একটা রাতের শেষে সময়কে কেন্দ্র করে 5টা নামাজ দিয়েছেন আল্লাহ, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সময়ের গুরুত্ব এত দিয়েছেন। মা আমার, বোন আমার, যে সময়ের গুরুত্ব দেয় না সে নিজেকে বুঝতে পারে না, নিজেকে হারিয়ে দেয়। সময় একটা জিনিস, আপনি আমি ঘুমাবো কিন্তু সময় ঘুমায় না। এই কথা বলবে না, খুব কষ্ট করে ধরেছি আবার কথাটা, লোকগুলো ভেঙে গেল। কি করবো, আমার কোনো দোষ নাই ভাই, আপনারা বসেন। কষ্ট করে ধরেছি, এরপর ডিস্টার্ব করলে আর টাকা আনবেন না, পায়ে ধরছি। আর আগামী বছর নিয়েন না, আমাকে মুখে লাত মেরে দেন জুতা নিয়ে। তো সময় একটা নিয়ামত, সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় চলে যেতে। ওই মেয়ে ছেলে তুমি এলে কেন? ওই মেয়ে ছেলে তুমি কেন এলে? মেয়ে ছেলে পর্দা নাই, ওদিকে যেতে পারে না, আমি নেবো না, যাও সামনে থেকে যাও। এত পর্দার কথা বলছি তো সামনে চলে আসছে, ওদিকে আটকালে না কেন মেয়ে ছেলে? সময় একটা নিয়ামত। সূর্য কথা বলে, সূর্য কথা বলে, একটা দার্শনিক বলেছে সূর্য কথা বলে। ধ্যান দেন বন্ধু, হাতগুলো ধরে বলছি। সূর্য পূব দিকে উঠে আবার পশ্চিম দিকে ডুবে, সূর্য কথা বলে। যখন পূর্ব দিকে উঠে তখন বলে, বিশ্ববাসী রে তোদের কপাল কত ভালো,
আবার একটা দিন তোরা পেয়ে গেলি, তোদের সামনে সময় আল্লাহ দিয়েছে, কেড়ে নেয়নি, আবার একটা দিন পেয়ে গেলি, তোরা এখনো নিজের জিন্দেগির গাড়িটা ঘুরিয়ে এলে, নামাজ রোজা করেলে, মদ মাতালি ছেড়েলে, একবার তুই ঘুরে আয়। যখন সূর্য ডুবে সন্ধ্যার সময় বিশ্ববাসীকে বলে, দুনিয়ার মানুষ চলে গেলাম, তোদেরকে একটা কথা বলে গেলাম, কথাটা কান করে শোন, তোর জীবন থেকে আমি একটা দিনকে মাইনাস করে দিলাম, তোর সময় থেকে একটা দিন চলে গেল, তুই আজকে কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে চলে গেলি। তোর সামনে যদি 1000টা দিন আছে, তাহলে এখন যে আমি ডুবে গেলাম 999 দিনে তুই পড়ে গেলি। সূর্য প্রতিদিন সকালে বলে, ভাগ্যবান তুই, আবার দিন ফিরে গেছিস। ডুবার সময় বলে, হে বিশ্ববাসী, তোর জীবনের ডায়েরি থেকে আমি একটা দিনকে সরিয়ে দিলাম, সামনে একটা রাত আসছে, নিবিড় রাতে একবার তুই তওবা করেলে সুযোগ পেয়ে গেছিস। বিশ্বনবী বলছেন, সময় একটা এমন জিনিস, এখন বাজে 12টা বাজতে মাত্র 2 মিনিট, 11:58 বাজছে, এই 11:58 চলে গেছে, 11:57কে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। 2025 সালে 26শে নভেম্বর 11:57 আর কেউ ফিরিয়ে আনতে পারবেন না। এবার হয়ে যাবে 27 সাল, 26 সাল, আর কিছু সাল হয়ে যাবে। তার মানে বিশ্বনবী বলছেন, যে সেকেন্ডটা তোর কাছ থেকে চলে গেছে, এই সেকেন্ডটা জীবনেও তুই ফিরে পাবি না। তাহলে 3টে বলা হলো, একটা হলো যৌবন বড় নিয়ামত, বার্ধক্যের আগে। 2 নম্বর হলো তোর সুস্থ শরীর নিয়ামত, রোগা হওয়ার আগে। 3 নম্বর হলো সময় একটা নিয়ামত, হাত ছেড়ে যাওয়ার আগে। একজন দার্শনিক বলেছে, যেদিন আল্লাহ তোকে জন্ম দিয়েছে, তোর জীবনে করত লাগিয়ে দিয়েছে। এখানে আপনার কাটতে কি বলেন, করত চলছে, চলতে 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 কট করে কেটে যাবে আর দুপ করে পড়ে যাবে। এই নাকটাকে বলছে করত। দেখেন, আমি ঘুমাই কিন্তু নাক চলে। এই জীবন কাটছে, তাহলে সময়কে কেটে ফেলে দিচ্ছে। আর ঘড়ি বলছে, मैं टिक टिक चलता हूँ, हरदम हरदम चलता हूँ, कभी नहीं रुकता हूँ, मैं टिक टिक चलता हूँ। मारुति समान যায় না, প্লেনের সমান যায় না, রকেটের সমান ছুটে না, মোটরসাইকেলের সমান ছুটে না, আস্তে আস্তে যায়, কিন্তু নন স্টপ চলে। সেকেন্ডকে মিনিট করে, মিনিটকে ঘন্টা করে, ঘন্টাকে দিন করে, দিনকে সপ্তাহ করে, সপ্তাহকে বছর করে, বছরকে মাস করে, মাসকে বছর করে, বছরকে যুগ করে, যুগকে শতাব্দী করে। কত মাস্তানকে কবরে শুইয়ে দিয়েছে, সময় কিটকিট কিটকিট করে চলে গেছে। অতএব নবীজি বলছেন, সময়কে নিয়ামত মনে করো। 4 নম্বরে নবীজি বলছেন, গেনা কা কাবলা ফাকারিকা, এই যে মালকে তুমি বড় নিয়ামত মনে করো। একদিন তুমি ফকির হয়ে যাবে, মাল তোমার হাতছাড়া হয়ে যাবে, 1000 পয়সা এলো সেদিন আর মাল তোমার জমা হবে না। এখন যত বক্তা উঠছে, মাল দেন, মাল দান করেন, মাল দান করেন। আমার আগের বক্তাও বলেছে দান করেন, আমিও বলবো দান করেন। না, এই কথাগুলো আমার প্রচলিত ভুল। বরং এটা বলতে হবে, আপনি আপনার ব্যাংকে জমা করেন। এখানে দান বলে কিছু নাই। আপনি 2000 দিবেন, কাকে দিয়ে দিলেন? আমাকে দিয়ে দেন 2000, দান হয়ে গেল। কিন্তু আপনি যখন মাদ্রাসায় দিলেন, আপনার ব্যাংকে জমা হয়ে গেল। ফরিজউদ্দিন, রফিউদ্দিন, শফিউদ্দিন, হাবিবা, খাদিজা, সাফিয়া, সাউদা তার আমলনামাতে জমা করেছে। যেদিন আমি মারা যাব, আমার জমি বন্টন হবে। যেদিন আমি মারা যাব, সেদিন আমার সমস্ত বাগান পুকুর বন্টন হবে, বাড়ি গাড়ি যা ছিল বন্টন হয়ে যাবে। কিন্তু আমি 2 লক্ষ টাকা নিজের ব্যাংকে জমা করে গেছি, তার মানে আমি আল্লাহর খাতাতে জমা করেছি, এটা কোনোদিন বন্টন হবে না। তাই আল্লাহর নবী বলছেন, গেনাকা কাবলা ফাকারিকা। এখন তুমি ধনী আছো, কালকে ফকির হয়ে যেতে পারো। ফকির 2 রকম,
আজকে আমি কোটি টাকার মালিক, কালকে রাস্তার ভিখারি, এটা আল্লাহ বানাতেই পারে, এটা একটা ফকির। আর দ্বিতীয় ফকির হচ্ছে আজকে 50 কোটি টাকার মালিক, আমার 5টা বেটা 10 কোটি করে ভাগ করে নিয়েছে, তারাও আবার রিল্যাক্সে দুনিয়া করছে, আমার একটা ট্যাবলেট খাওয়ার পয়সা নাই। ঘর আর মসজিদ, মসজিদ আর ঘর, দান করব মনে করো দান করতে পারছি না। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, ওপরে তোমার মালে উড়াবে বাহার। ধন ধন করিও না ধন উপার্জন, ওপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিয়া যাবে মরণেরই কাপড়। আজ তুমি বাস করিতেছ শুইতেছ পালঙ্কের উপর, কালকে ঘুরিতে হবে তোমাকে গোরের ভিতর। আহা, এরকম বলছে মানব যদি হগ মদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, খেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশ কেহ আল্লাহ ভিনু আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতেই আসিলে মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার। সকলেতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত জুলাইয়া লইয়া যাই মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। বন্ধু, কথাটা সত্য না মিথ্যা আপনার নিজের বিবেক নিয়ে একটা কাগজে অঙ্ক করে দেখেন, কোন মালটা আপনার। আল্লাহ নবী বলছেন খাসলাত মিন উম্মতি মালি মালি, আমার উম্মতের খালি অভ্যাস হচ্ছে মাল মাল মাল। আল্লাহ নবী বলছেন ওই মালের ভিতরে তোমার মাল হলো মালি মালুকা সালাসা, তোর মাল হচ্ছে মাত্র 3টি। যেটা তুই খেছিস ওটা তোর মাল, যেটা তুই পড়ছিস ওটা তোর মাল, আর যেটা তুই এই টেবিলে নামিয়েছিস সেইটা তোর নিজের মাল। আর বাকিগুলো খালি একবার শ্বাস বেঁধে দেখ, দমটা যে যাবে মালের মালিক অন্যজন বন্টন করবে, মাল তোর নয়। রাখোয়াল হয়ে কোনো লাভ নাই। আল্লাহ নবী বলছেন ইতাওয়াল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানে ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন, মওতের সাথে 3জন যায়, আহাল যায়, মাল যায়, আমল যায়। একজন সাথে থাকে ফায়ারজিআনি ইসনানে, 2জন ফিরে চলে আসে, মাল আর আহাল, আর একজন থেকে যায় আমল। অতএব যদি কেউ বিচক্ষণ হয় নিজের আমল নামাতে টাকা নিজেই জমা করবে। আল্লাহ নবী বলছেন উম্মতের যখন তোর পকেটে আছে তোর মাল, জমা করবি তো করেলে, যেদিন বেটার হাতে চাবি চলে যাবে ফকিরি হালাতে জিন্দেগি কাটাবে। গেনা কা কাবলা ফাকারিকা, মসজিদের মাইকে চিল্লিয়ে টাকা চাইলে 2 টাকা দিতে পারবি না বেটা বউয়ের ভয়ে। অতএব মাল থাকতে কিছু করেলে। তাহলে 4টা বলা হয়ে গেল। যৌবনকাল নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, আর আপনার কিনা সময় নিয়ামত হাত ছাড়া হওয়ার আগে, মাল একটা নিয়ামত ফকির হওয়ার আগে। 5 নম্বরে নবীজি বলছেন হায়াতিকা কাবলা মওতিকা, যতদিন বেঁচে আছি যেটা নিয়ামত মনে করলে, মরবি তো সব আমলে লাইন কেটে যাবে। হায়াতটা তোর বড় নিয়ামত, তওবা করার সুযোগ আছে। একটা বিদাতি মৌলবীর কথা বলছি, এটা হাদিসে নাই, কোরআনে নাই, তাফসীরে নাই, কোথাও নাই। বিদাতিরা এরকম জালসা করে যারা মাজার পূজারি। কিন্তু একটা কথা বলছি বুদ্ধির কথা, তো হাদিস করে নাই, ও হাদিস বলে বলছে কি, একটা লোক, ওরা তো বুজুর্গ বলবে, একটা লোক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কবর থেকে সূরা মুলকের আওয়াজ আসছে। মুলকের আওয়াজ, সূরা মুলকের আওয়াজটা শুনে
ওই পীর সাহেব দাঁড়িয়ে গেল, দিয়ে বললে সুবহানাল্লাহ। খালি একবার বলেছে সুবহানাল্লাহ, আমি কবর থেকে আওয়াজ শুনতে পেয়েছি। তখন কবরবাসী বলছে, পীর সাহেব আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন আর একবার শুনেছেন যে আমি কোরআন পড়ছি, কিন্তু এই কবরে শুয়ে শুয়ে সূরা মুলকটা আমার 60,000 বার খতম করে দেয়া হয়েছে। 60,000 বার। সব মিথ্যা কথা। তারপর আমি আপনাদেরকে একটা জায়গায় গিয়ে বুঝাবো, 60,000 বার কোরআন সূরা মুলক খতম করে দিয়েছি, কোনো লাভ হচ্ছে না। তোমার সুবহানাল্লাহটা আমাকে দাও, আমার 60,000 বার সূরা মুলকের তেলাওয়াতটা তুমি লাও। জীবিত মানুষ একবার সুবহানাল্লাহ বলে যে নেকিটা পাবে, মরে গেলে আর তার আমলের কোনো হাত থাকবে না। বিশ্বনবী বললেন, হায়াতিকা কাবলা মাউতিকা। এইটুকু টাইম পেলেই সব কাজ হয়ে যেত। আমি তো কালেকশন করব, কালেকশনের কথা ঠিকানা আছে। তো আজকে টোটাল বক্তব্যটা কি ছিল? ওসিয়ত, আল্লাহর ওসিয়ত, মা বাপের ওসিয়ত, ভাই বন্ধুর ওসিয়ত। সেই ওসিয়তের ভিতরে আমি আজকে এই রসুলগঞ্জের ময়দানে যা বাৎসরিক জালসার শ্রোতাদেরকে একটা উপহার দিয়ে গেলাম, যে আল্লাহ রসুল আমাদেরকে 5টা ওসিয়ত করে গেছে। এইগুলো ধ্যানে জ্ঞানে পৃথিবীতে রাখিও, ভুল করিও না। তোমার হায়াতের আর তোমাকে 5টা জিনিস একবার দেওয়া হবে। যৌবন একবার দেওয়া হবে, বার্ধক্যের আগে সুস্থ শরীর দেওয়া হবে, অসুস্থতার আগে, সময় দেওয়া হয়ে যাবে পার হওয়ার আগে, মালের মালিক একবার তুমি হয়ে যাবে হাতছাড়া হওয়ার আগে। তুমি হায়াতে বেঁচে আছো, একদিন মরে যাবে, সেই দিন হায়াতের মূল্যটা বুঝবে। টোটাল বক্তব্যটা ইতি করলাম। এখন আপনাদের কাছে আমি আবদার করছি, এই যে বক্তব্যটা শুনলেন, এই বক্তব্যটা কে দিল? নূর মোহাম্মদ দিল? জি না, এই বক্তব্যটা আপনাদেরকে দিয়েছে রসুলগঞ্জ মাদ্রাসা। এই মাদ্রাসাটা ছিল বলি আজ আমি দাওয়াত ইনভাইটে এসে এই বক্তব্যটা দিলাম। তাহলে এই মাদ্রাসা থাকলে আমার মতো নূর মোহাম্মদ জন্ম নেবে। বিধায় আমি 5,000 করে 1 2 3টে লোক দেখতে চাইছি। বড় ভাই চলে এসে, আরে যা, আর কাউকে দেখতে চাইছি না। পেছনে আজরাইল হাজি, তা আবার চুপ করে বসে আছে। কেমন ভেজাল আমি জানি না যে এসে। যাক ভাই, শোনা বলার থেকে বেশি করে আমল করার চেষ্টা করি, জিনিসগুলোকে স্মরণ করি। আর মধ্যখানে একটা বাকবিতণ্ড হয়ে গেল বা একটু ছোট মতো আচমকা হয়ে গেল, এ হয়েই যায়। সাইকেল চালাতে গিয়ে হুজুরকে অনেকেই পড়ে, এগুলোকে মনে কেউ রাখবেন না, এগুলো রাখার জিনিস নাই। চলার জগতে এরকম অনেক কিছু হয়ে থাকে। আল্লাহ আমাদের সকলকে উভয়কে মাফ করে দেন।